নমস্কার বন্ধুরা, মামা মামির কিচেনে আমার সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, আমি এরকম চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছটা আমি কিভাবে কি করব, ডাব চিংড়ি করব, কিন্তু কিভাবে কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, চিংড়ি মাছগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। প্রত্যেকটা চিংড়ি মাছ আমি এভাবে কেটে নিচ্ছি। আর ডাবটা নিয়েছি আমি দোমালা, আমি ডাবটাও দেখাবো। তো দেখো, আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে এভাবে কেটে নিচ্ছি, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। দেখো, এই দেখো, এরকমভাবে আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা চিংড়ি মাছ আমি এইভাবে কেটে নেব, ঠিক আছে? দেখো, পুরো পরিষ্কার করে আমি খোসা একটুও রাখছি না, পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো। এই দেখো, আর বন্ধুরা, বন্ধুদের সঙ্গে আমার একটা কথা, এই দেখো করে নিয়েছি। আর এই দেখো, ডাবটা নিয়েছি, ওইভাবে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এটা ডাবটা দেখো, এরকম ডাব নিয়েছি দুমালা, মানে ভেতরে হালকা শ্বাস ডাবটা। এই ডাবটাকে আমি প্রথমে মুখটাকে ইয়ে করে নিয়েছি। তারপরে আমি এখানে চিংড়ি মাছটায় হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর তেলও, কাঁচা তেলও ঢেলে দিয়েছি। এবার দেখো, বেটে রেখেছিলাম সর্ষে আর লঙ্কা। এবার এটাকে আমি একটা ছাকনার সাহায্যে এরকমভাবে ছেঁকে নেব। দেখো, পুরো আমি সর্ষের খাড়াটাকে পুরো ফেলে দেবো, দিয়ে দেখো এরকম করে মাখাচ্ছি। পুরো মাখিয়ে নিয়েছি মাছগুলোকে, দেখো। এবার এদিকে আমার বাবা ডাবটাকে কাটছে, দেখো পুরো কেটে নিচ্ছে। এই দেখো, ডাবটাকে এভাবে কেটে নেওয়া হয়েছে। দেখো, এই যে ভেতরে চিংড়ি মাছটা আমি ভরে দিচ্ছি। এবার চিংড়ি মাছটা ভরে দিয়ে বন্ধুরা, আমি তো এখানে তলায় মাটি দিইনি, তো তোমরা চেষ্টা করবে তলাতে সামান্য একটু মাটি দিয়ে নেবে, তাহলে আর কি ডাবটা একদম পুরো পুড়ে যাওয়ার ভয় থাকবে না। তবু কিছু হবে না, মাটি না দিলেও কিছু হবে না। আমি দেখো মাটি ছাড়াই এগুলোকে সব ভরে দিয়েছি এর ভেতরে চিপে। দেখো, এইবার আমি এটাকে উনুনের ভেতরে বসালাম, দিয়ে দেখো এরকমভাবে এটাকে পোড়াচ্ছি। দেখো কেমন হয়েছে, এইভাবে হতে থাকবে এটা। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এটা হবে এরকমভাবে। দেখবে কেমন হয়েছে আমার ডাব চিংড়িটা। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ এসে থাকো, তো প্লিজ আমার চ্যানেলটিকে বন্ধু বানিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখো কত সুন্দর হয়েছে আমার ডাব চিংড়ি। রেসিপিটা কেমন লাগলো বন্ধু, একটু কমেন্ট করে জানাবেন আমাকে। দেখো, আমি সব বার করছি একটা একটা করে। মুখটা একটু ছাড়াতে হবে, মুখটা একটু ছাড়িয়ে নিতে হবে। দাঁড়াও, এই দেখো, মুখটা একটু ছাড়িয়ে নিয়েছি, ওই জন্য ঢালতে বেশ সুবিধা হয়েছে। এই দেখো, দিয়ে পুরো ভেতরে যে দোমালা যে নারকেলটা ছিল পুরো শ্বাসটা সমেত, আর এর সঙ্গে পুরো মিলেমিশে দারুণ টেস্টি হয়েছিল খেতে চিংড়ি মাছটা। আর আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা একটু প্লিজ জানাবে আমাকে বন্ধুরা। অনেক অনেক ভালোবাসা সবাইকে।